হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি বাঙালির দুর্দান্ত একটি রেসিপি মাটন কষা, যা প্রত্যেকটা বাঙালি ঘরে ঘরে ছুটির দিনে বিশেষ আইটেম হিসেবে প্রস্তুত হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের মাটন রেসিপিটি। প্রথমে তেলের মধ্যে এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা কিন্তু অবশ্যই ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু মাটনের কালারটা একদমই সুন্দর হবে না। পেঁয়াজটা যেন ভালো মতো সফট হয়ে যায়, এজন্য আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি পেঁয়াজটা ভালো মতো ভেজে লাল লাল করে নিব। দেখো, প্রায় আমার পেঁয়াজটা ভালো মতো ব্রাউনি হয়ে এসেছে। এখন আমি 1 ঘন্টা আগে থেকে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনে কিন্তু আমি অবশ্যই নর্মাল যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই, এগুলো আমরা সবাই নর্মালি জানি। তো এগুলোই আমি দিয়ে ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন আমি কড়াইতে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড করে নিব এবং মাটনটা কষিয়ে নিব আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করে। দেখো, আমার মাটনের তেলটা আস্তে আস্তে বেরিয়ে এসেছে অনেকটাই। এই তেলটা দিয়ে আমি আরও ভালো মতো নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিব। আমি মাংসটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো, ঢাকনাটা উঠে নিচ্ছি। দেখতে পাচ্ছ মাংসটা কী পরিমাণে কালারফুল হয়েছে। এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে মাংসটা একটু দেখে নিব যে কতটুকু সেদ্ধ হয়েছে। এখন আমি আরও ভালো মতো সেদ্ধ করার জন্য মাংসের মধ্যে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিব। তোমরা তোমাদের মতো করে জলটা দিয়ে নিও। এখন আমি মাংসটা আরও ভালো মতো ফুটিয়ে গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখো, 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠে দিচ্ছি। দেখো কীরকম সুন্দর একটা ফ্লেভার যে এসেছিলো এবং মাংসটা কিন্তু অনেক সফট হয়েছে। মাংসটা কালারটাও ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল। সো ফাইনালি আমার মাটন কষা রেডি। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবে না।